দেখো মাল্টিপ্লিকেশন বাই 5 দেখবো আজকে। কি বলা হয়েছে? 22 গুণিত 5। তাহলে 22 এই সংখ্যাটি হচ্ছে ইভেন নাম্বার। তাহলে যখন ইভেন নাম্বার থাকবে তখন কি করব, আর যখন অড নাম্বার থাকবে তখন কি করব? দেখো 22 কে কি করব, 2 দিয়ে ডিভাইড করব 11, পাশে একটা জিরো বসিয়ে দিব। ঠিক আছে, তাহলে 22 ইন্টু 5 কত হবে? 110। 48 ইন্টু 5, তাহলে এখানে কত আছে? 48। ডিভাইডেড বাই 2 করব 24, লাস্টে একটা জিরো বসিয়ে দিব। এখানে কত আছে? 46 ইন্টু 5, তাহলে 46 ডিভাইডেড বাই 2, 23, একটা জিরো বসিয়ে দিব। এখানে দেখো কত আছে? 84। 84 ডিভাইডেড বাই 2 কত হবে? 4 দুগুণে 8, 2 দুগুণে 4, একটা লাস্টে জিরো। এবার দেখো এখানে অড নাম্বার দিয়ে আছে 45 ইন্টু 5, তাহলে এটা কি করবো? 45 থেকে 1 মাইনাস করবো 44। 44কে 2 দিয়ে ডিভাইড করব, কত হবে? 22। আর লাস্টে কি হবে? ইউনিট ডিজিট সবসময় 5 হবে। এখানে কত আছে? 35 গুণিত 5, তাহলে 35 থেকে 1 বিয়োগ দিব 34। 34 ডিভাইডেড বাই 2, 17, আর ইউনিট ডিজিট 5। এখানে কত আছে? 89, তাহলে 89 থেকে 1 মাইনাস করব 88, 2 দিয়ে ডিভাইড করব 44, লাস্টে ইউনিট ডিজিট 5। 43 ইন্টু 5 কি হবে? তাহলে 43 থেকে 1 বিয়োগ দিব 42, 2 দিয়ে ডিভাইড 21 দুগুণে 42, লাস্টে 5। আর 53 ইন্টু 5 কি হবে? তাহলে আবার সেই 1 মাইনাস করব 52, তাহলে 52 মানে 2 দিয়ে ডিভাইড করলে 2 দুগুণে 4, 26 দুগুণে 52, লাস্টে 5। তাহলে এইভাবে 5 দিয়ে মাল্টিপ্লিকেশনের শর্টকাট ইভেন নাম্বার আর অড নাম্বার থাকলে কিভাবে করা যায়। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন প্লিজ। থ্যাংক ইউ।